আজকে দুপুরে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজ বানাবো বার্গার। আগের দিনই নিয়ে এসেছিলাম আমি ব্রেডগুলো, তো আজ আবার ভেজ খেতে হবে, তো ভেজ বার্গার বানাবো। আর এদিকে আমি মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, বোনকে বললাম ম্যাশ করে দিতে। দেন এরপর একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা সব দিলাম। বোন তার মধ্যে থেকে নিয়ে এলো গরম মশলা, বলে কি না আমি গরম মশলা দেবো, ও সব রান্নায় গরম মশলা দেবে, মানে ওর এমনকি ম্যাগিতেও গরম মশলা দিয়ে খায়। তারপর তো আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম। বোনের এখনও অবধি মনে হচ্ছিল যে আমি হয়তো ঠিকমতো করতে পারবো না, তবে আমার নিজের ওপর যথেষ্ট ভরসা ছিল, আমি তাই জন্য বানিয়েই ফেললাম প্যাটিটা। এইভাবে একটু একটু করে ময়দা দিয়ে ওটাকে শেপে আনার চেষ্টা করছিলাম। এটাকে ময়দা গোলাতে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিলে আরও একদম শক্তপোক্ত হবে এবং প্রপার হবে, কিন্তু আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না এবং বাড়িতে কোনো টোস্টও নেই। বোন আবার আমাকে সন্দেহ করছিল, তাই জন্য আবার দেখছে যে মাপটা সাইজ মতন হয়েছে কি না। যাকগে, তারপরে আমরা এবার এগুলোকে ভেজে নিচ্ছিলাম। দেখলাম বেশ ভালোই হয়েছে। ময়দাটা দেওয়ার জন্য কোনো মানে আলু ছেড়ে ছেড়ে যায়নি, ভালোভাবে প্রপারভাবে হয়ে গেছে। তবে ময়দা যেন বেশি না হয়ে যায়, নাহলে এরকম গুঁড়ো গুঁড়ো বেরোবে। তারপর আমরা অ্যাসেম্বল করে নিচ্ছি বার্গারটাকে। এই যে প্যাটিটা দিয়ে দিলাম, তার উপর থেকে মেয়োনিজ সস সমস্তটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। চলো এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তোমরা চাইলে এর মধ্যে চিজও অ্যাড করতে পারো বা কোনো শসা পেঁয়াজ দিয়ে স্যালাড দিতে পারো, বাট আমরা আর অত তামঝাম করিনি। একটু বেরিয়ে আসছে, বেরিয়েই যাচ্ছে আমারও হেভি হয়েছে।